চলতি বছরের শেষ দিকেই নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ কোনো নাগরিকের সম্পত্তিতে আক্রমণ না হোক আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ধানমন্ডি ৩২-এ আজও বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছেন ঢাকার বাইরে থেকেও। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হচ্ছে, শিগগিরই পদক্ষেপ, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দিল্লিতে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধে এখনও সাড়া দেয়নি মোদী সরকার, জানালেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি, না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা দলটির। কারো উস্কানিতে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বিবৃতি নির্ভর নির্লিপ্ততা নয়, গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকার আহ্বান টিআইবির। পাঠক আর প্রকাশকদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা, ছুটির দিনে মুখরিত মেলা প্রাঙ্গণ। শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য, রমজান সামনে রেখে বিভিন্ন পণ্যের আরেক দফা দাম বাড়ানোর কারসাজি ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরায় এক নারীকে গুলি করে হত্যা, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আর ইরানের তেল খাতে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে তাল মিলিয়ে গাজা বাসিন্দাদের অন্যত্র চলে যেতে বললেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি। ফিরতি লেগে টটেনহামকে গোল বন্যায় ভাসিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। সরকারি অনুদান নেয়ার প্রায় ৭ বছর পর সারা দেশে মুক্তি পেয়েছে বৃদ্ধাশ্রম নিয়ে নির্মিত সিনেমা দায়মুক্তি। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাভাকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।